শাকিব খান চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। নিজের প্রতি নিজে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞায় শাকিব খান এবার ভালোভাবেই পাশ করেছেন। বলছিলাম রকস্টারের কথা, মাত্র 50 দিনে ইন্টারন্যাশনাল মানের একটি সিনেমা যেভাবে শেষ করলেন শাকিব খান তা সত্যি আমাদের অবাক করে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন গত রোজার ঈদে শাকিব খানের প্রিন্স নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সেই সিনেমা মুক্তির আগে থেকে মুক্তির পরে নানা নাটকীয়তায় শাকিব খানের এক কথায় মানিজ্যত অনেকটাই টানাটানি শুরু হয়েছিল। শাকিব খান এরকম একটি সিনেমা কিভাবে করে, যে সিনেমার পরিচালক সিনেমা বানাতে পারে না, প্রডিউসারের সিনেমা বানানোর অভিজ্ঞতা নাই, শাকিব খান এরকম একটা সিনেমা কিভাবে করে। এছাড়াও শাকিব খানের ভক্তরা নানাভাবে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। এই যখন অবস্থা, তখন শাকিব খান ঈদের 2 দিন পর অর্থাৎ মার্চের 23 তারিখ থেকে শাকিব খান মালয়েশিয়াতে শুরু করেছিলেন রকস্টারের শুটিং। এরপর থেকে টানা আজকে 11ই মে পর্যন্ত প্রায় 50 দিনের কাছাকাছি সময় শাকিব খান রকস্টারের শুটিং করেছেন। এর মাঝে 2-1 দিনের বিরতিও ছিল। সেই বিরতির সময় যদি বাদ দেই তাহলে প্রায় 45 দিনের মতো সময় লেগেছে। আর যদি শুটিং থেকে এখনও পর্যন্ত সময় হিসেব করি তাহলে প্রায় 50 দিনের বেশি লেগেছে। সো সব কিছু মিলিয়ে মাত্র 50 দিনে দারুণ একটি সিনেমার কাজ এমনভাবে শেষ করতে পারবেন শাকিব খান, এটা সত্যি মানে ভাবনার বাইরে ছিল। এক্ষেত্রে বলা চলে শাকিব খান চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। নিজের প্রতি নিজে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন সেই চ্যালেঞ্জে শাকিব খান জয়ী হয়েছেন। আজকে মে মাসের 11 তারিখ, আজকে অফিসিয়ালি শেষ হয়েছে শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং। এখন থেকে বাদবাকি যে এডিটিং পোস্ট প্রোডাকশনের কাজ সেগুলো বেশ জোরসে চলবে। এরই মধ্যে যতটুকু শুনেছি গান চলে আসবে। প্রীতি শিরোনামের গানটি খুব শীঘ্রই আসছে, এখনও পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন আজকে এই রকস্টারের সাথে যুক্ত হয়েছে SBF মিউজিক, অর্থাৎ কলকাতার বিখ্যাত প্রতিষ্ঠান SBF যুক্ত হয়েছে রকস্টারের সাথে। এছাড়া চরখি যুক্ত হয়েছে, আলফা আই যুক্ত হয়েছে। এই সব কিছু মিলিয়ে গানটা হয়তো বা একটু পিছিয়ে গেছে, কারণ চুক্তির ব্যাপার আছে, কোন চ্যানেল থেকে গানগুলো আসবো এই বিষয়ে আসলে অনেক আলোচনার বিষয় আছে। সো সব কিছু মিলিয়ে হয়তোবা আজকে চুক্তিটা যেহেতু সম্পন্ন হয়ে গেছে, আমরা আগামী 2-1 দিনের মধ্যে গানটা পাবো, এমনটা আমরা আশা করতেই পারি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে শাকিব খান যখনই নিজের প্রতি চ্যালেঞ্জ নেন সেই চ্যালেঞ্জে তিনি বরাবরই জয়ী হন। যেমনটা আমরা দেখেছি প্রিয়তমার বেলায়, এরপরে দেখেছি আমরা তুফানের বেলায়, এবার দেখলাম আমরা রকস্টারের বেলায়। শাকিব খান চ্যালেঞ্জ নিলে সেই চ্যালেঞ্জে শাকিব খান জয়ী হন, এই প্রমাণটা তিনি আবারও রেখেছেন। সো আশা করি সাকিবিয়ানরা শাকিব খানের এই কষ্টকে সাফল্য করতে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ সিনেমা হলে ঈদের দিন থেকে চলে যাবেন রকস্টার দেখতে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি রকস্টার দেখার জন্য। সেই প্রিয়তমা সিনেমার সময় যে এক্সাইটমেন্ট কাজ করতো, তুফানের সময় যে এক্সাইটমেন্ট কাজ করতো, বরবাদের সময় যে এক্সাইটমেন্ট কাজ করতো, এখন রকস্টারের সময়ও আমার সেম একই এক্সাইটমেন্ট কাজ করতেছে। আশা করি এবারের ছবিটি অনেক অনেক বেশি ভালো হবে। সো ভিউয়ার্স, ফাইনালি শেষ হয়েছে রকস্টারের শুটিং। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।